আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি রহমতুল্লাহ সুমন আস্থা ট্রাভেল এন্ড ট্যুরিজমের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আমার প্রত্যেকটা ভিডিওতে আমি চেষ্টা করি যে আপনাদেরকে সতর্ক করার জন্য। বিশেষ করে সংযুক্ত আরব আমিরাতে আপনারা যারা বসবাস করছেন, ভিসা সংক্রান্ত কাজে সবচেয়ে বেশি প্রতারিত হয়। আপনারা যদি আপনাদের পরিচিত বন্ধু বান্ধব বা এখানে যারা আছে তাদের সাথে কথা বলেন, 50% মানুষ পাবেন যারা বিভিন্ন ভাবে, বিভিন্ন মানুষের মাধ্যমে, দালাল চক্রের মাধ্যমে, বিভিন্ন টাইপিং সেন্টারের মাধ্যমে বা বিভিন্ন এজেন্সির মাধ্যমে প্রতারিত হয়েছে। তো আমি চেষ্টা করি যে আপনাদেরকে সতর্ক করার জন্য। বিশেষ করে মাঝে মাঝে আমি আপনাদের সাথে কিছু প্রতারণার ঘটনা শেয়ার করি, যেন আপনারা এই ঘটনাগুলো শুনে আপনারা নিজেরা সতর্ক হতে পারেন। তো আজকে আমি আপনাদের সাথে একটা ঘটনা শেয়ার করব। গতকালকে আমাকে এক ভাই এই বিষয়টি শেয়ার করেছে। তো আমার কাছে মনে হলো যে বিষয়টা আপনাদের সাথে শেয়ার করি, যে আপনাদের অনেকের কাজে লাগবে। ঘটনাটি ছিল যে এক ভাই বাংলাদেশ থেকে তিনি দুবাই আসবেন। সো আপনারা জানেন দুবাইতে এখন সব ধরনের ভিসা বন্ধ আছে। হাই প্রফেশন ভিসা হচ্ছে, মানে বিশেষ করে যাদের গ্রাজুয়েশন সার্টিফিকেট আছে তাদের হচ্ছে ভিসাগুলো হচ্ছে। তো তিনিও আপনার গ্রাজুয়েট করা, মানে ওনার সার্টিফিকেট আছে। এখানে দুবাই মনে হয় কারোর সাথে কথা বলেছিল, তার এখানে এলএলসি লাইসেন্স আছে। সে বলল যে সে তাকে তার লাইসেন্সে ভিসা করে দিবে এবং তাকে একটা লোভনীয় অফার দিয়েছে। নরমালি এখানে যারা ভিসা নিয়ে আসে, ভিসার একটা প্রাইস আছে, গভর্নমেন্ট ফি এবং হচ্ছে আদার্স এয়ার টিকেট সবগুলো মিলে কিন্তু একটা খরচ আছে। সো উনিও অনেকের সাথে কথাবার্তা বললো, পরবর্তীতে দেখলো যে সেখানে দামটা অনেক কম বা অনেক কম প্রাইসে বলেছে। পাশাপাশি উনি তাকে জিজ্ঞেস করলো যে আপনার অফিস আছে কিনা। সে বললো যে আমার অফিস নেই, তবে আমার নিজের লাইসেন্স আমি আপনাকে ভিসা করে দিব। এবং সে ঢাকার একটা ঠিকানা দিয়েছে, বলে যে আমার ফ্যামিলি ওখানে থাকে, আপনি প্রয়োজনে আমার ফ্যামিলির সাথে যোগাযোগ করে আপনি টাকা লেনদেন করতে পারেন। পরবর্তীতে উনি তাকে 1 লক্ষ টাকা দিয়েছে ভিসা করার জন্য এবং তার সার্টিফিকেট দুবাইতে পাঠিয়েছে, অনার্সের সার্টিফিকেট পাঠিয়েছে। পাঠানোর পরে উনি সার্টিফিকেট রিসিভ করলো এবং আজকে করছে, কালকে করছে, এইভাবে করে ওনাকে ঘুরাচ্ছে। পরবর্তীতে সর্বশেষ আজকে 1 মাস হয়ে গেল, এখন পর্যন্ত তার ভিসার কোনো খবর নেই। এবং সর্বশেষ লাস্ট উনি গতকালকে আমাকে যেটা বললো, যে এতদিন তার সাথে যোগাযোগ করা গেছে, এখন তাকে ব্লক করে দিয়েছে। এবং ঢাকাতে যে ঠিকানা দিয়েছে তার ফ্যামিলি থাকতো, মানে যে এখানে যে দালাল এখানে কাজ করছে তার ফ্যামিলির সাথে কানেক্ট করিয়ে দিয়েছে। ঢাকার যে বাসার ঠিকানা দিয়েছে সেই বাসাতেও তার ফ্যামিলি চলে গেছে। তো বুঝতে পাচ্ছেন যে এখন এই লোককে ধরার কোনো সুযোগ নাই এবং এই টাকা উদ্ধার করার সুযোগ নাই। এখন সে আমার সাথে, আমার ভিডিও দেখে মূলত আমার সাথে যোগাযোগ করেছে, যেহেতু আমরা হাই প্রফেশন ভিসা নিয়ে কাজ করি। সে আমাকে বললো যে ভাই আমি আসলে অনেকগুলো টাকা জমিয়েছি, আমি একটা জব করতাম, সেই জবটা পর্যন্ত তাকে ছাড়িয়েছে। বললো যে আপনার ভিসা হয়ে যাবে অল্প কয়েকদিনের মধ্যে, আপনি জব ছেড়ে দেন, আমি ভিসা করে পাঠাচ্ছি। উনি তার জবও হারিয়েছে, পাশাপাশি ভিসা তো পেলো না, 1 লক্ষ টাকা যেটা দিয়েছে সেটাও হারালো। এবং সার্টিফিকেট, যে সার্টিফিকেট অনেক মূল্যবান সার্টিফিকেট, সেই সার্টিফিকেটটাও এখন উদ্ধার করতে পারছে না, কারণ তার সাথে কোনোভাবে যোগাযোগ করতে পারছে না। তো দেখেন আপনার হচ্ছে যে প্রতারক চক্র কিন্তু প্রতিনিয়ত প্রতারণা করার জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করে। যেমন এই প্রতারক চক্র, সে তাকে লোভনীয় অফার দিল, কম টাকা ভিসা করে দিচ্ছে। পাশাপাশি তার ওয়াইফের পর্যন্ত ঠিকানা দিয়েছে, যে ঢাকাতে তার ওয়াইফ থাকে, সেই ঠিকানা দিয়ে তাদের সাথে প্রতারণা করলো। তো এই যে প্রতারণার শিকার হলো, আমি আসলে সাধারণত ভাবতাম যে যারা অশিক্ষিত লোকজন তাদেরকে বিভিন্ন কথা বলে তাদের সাথে সহজে প্রতারণা করে ফেলে, কিন্তু শিক্ষিত লোকরাও যে কিন্তু লোভে পড়ে যে এভাবে প্রতারণার শিকার হয়, আসলে সেটা আমার জানা ছিল না। তো আমি আপনাদেরকে সবসময় একটা কথা বলি, দুবাইতে কারোর সাথে ভিসা করার ক্ষেত্রে আপনারা মাস্ট বি তাদের অফিস আছে কিনা, তাদের কার্যক্রমগুলো দেখবেন, দেখে তারপর লেনদেন করবেন বা তারপরে হচ্ছে তাদের সাথে কাজ করবেন। কখনো কেউ যদি লোভনীয় অফার দেয়, কেউ যদি কম টাকা আপনাকে ভিসা করে দিবে, তার লাইসেন্সে ভিসা করে দিবে, বা কিছু দালাল চক্র থাকে তাদের কোনো অফিস নাই, এবং আপনি যে তাকে টাকা দিয়েছেন সেই টাকার কি কোনো প্রুফ আছে? কোনো প্রুফ নাই। আপনি যদি কোনো প্রতিষ্ঠানের সাথে কাজ করেন, অবশ্যই সেই প্রতিষ্ঠান থেকে আপনি টাকা যে দিয়েছেন তাদের একটা রিসিপ্ট নিয়ে নিবেন। সো আপনারা এভাবে হাঁটা, অথবা যাদেরকে আপনি চিনেন না, যাদের কোনো অফিস নাই, এভাবে দালাল চক্রের সাথে কাজ করবেন না। এটা আমি আগেও বলেছি। মানুষজন আমরা, কেউ যদি আমাদের কম টাকায় কোনো কিছু করে দিবে বলে আমরা কিন্তু সেখানে দৌড়াই। যাদের কোনো অফিস নাই, যাদের কোনো ভিত্তি নাই, আমরা দালাল ধরে কাজ করি। দালাল ধরে কাজ করতে গিয়ে কিন্তু প্রতারিত হয়। বেশিরভাগ আপনার এখানে যারা প্রতারিত হয়েছে, খবর নিয়ে দেখ, 90% যারা দালালের মাধ্যমে কাজ করে প্রতারিত হয়েছে। যাদের অফিস আছে, যাদের ভিত্তি আছে, যাদের অ্যাক্টিভিটি আছে, যাদের কার্যক্রম আছে, আপনার তাদের সাথে করবেন। আমি বলছি না যে আমাদের সাথে কাজ করার জন্য। দুবাই শহরে অনেক প্রতিষ্ঠান আছে, যাদের অফিস আছে, যারা দীর্ঘদিন থেকে কাজ করে, তাদের সাথে কাজ করবেন, তাহলে আপনি প্রতারিত হবেন না। অন্তত কেউ যদি আপনার কাজ না করে দেয়,
আপনারা তাদের অফিসের ঠিকানায় আপনার আত্মীয়-স্বজন একজনকে পাঠাতে পারেন এবং সেখানে গিয়ে কথা বলতে পারেন। যারা রানিং প্রতিষ্ঠান তারা আপনার টাকা মেরে দিবে না। হ্যাঁ, তবে এখানে অফিস নিয়েও অনেকে বসে কিন্তু প্রতারণা করে। সেক্ষেত্রে আপনাকে সেই অফিসের ডিটেইলস আপনাকে জানতে হবে। তারা কতদিন পর্যন্ত সেই জায়গায় আপনার বিজনেস করছে, তাদের বিজনেস অ্যাক্টিভিটি কি? সেগুলো দেখে তারপরে তাদের সাথে কাজ করবেন। তাহলে প্রতারণা হওয়ার সম্ভাবনা খুবই কম। হ্যাঁ, তারপরেও আপনারা যাচাই বাছাই করবেন, বুঝে শুনে তারপরে কাজ করবেন। আর হাঁটা মানুষের সাথে কাজ করাটাই তো পুরাটাই বোকামি। সো এইজন্য আমি বলব যে আপনারা এই বিষয়গুলাতে সতর্ক হবেন। আমরা যদি আমাদের জায়গায় সতর্ক হই, আমরা যদি আমাদের জায়গায় বুঝে শুনে কাজ তাহলে কিন্তু আপনার সাথে প্রতারক প্রতারণা করতে পারবে না। প্রতারক চক্র বসে থাকে আপনার সাথে প্রতারণা করার জন্য। তারা বিভিন্ন নতুন আপনার ফাঁদ তৈরি করে। আপনাদেরকে লোভনীয় অফার দিবে। আপনাদের যে কাজ হবার না তারা সেই কাজ করে দিতে পারবে। এই ধরনের কথা বলে কিন্তু আপনার মানুষ থেকে টাকা নেয়। সো আপনারা এই বিষয়টা কেয়ারফুল থাকবেন। কোন দালালের মাধ্যমে কাজ করবেন না। আপনারা বিশ্বস্ত কোন প্রতিষ্ঠানের মাধ্যমে কাজ করবেন অথবা আপনার যদি কোনো আত্মীয়-স্বজন থাকে তাদের মাধ্যমে কাজ করবেন। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যারা এখন বর্তমানে হাই প্রফেশন ভিসা হচ্ছে আপনারা আসার জন্য প্ল্যানিং করছেন, যাদের সাথে কাজ করুন, আমাদের সাথে অথবা যাদের সাথে করুন। আপনারা যদি কোনো পেমেন্ট করেন চেষ্টা করবেন যে সেখান থেকে পেমেন্ট নেওয়ার জন্য। আমরা যেটা করে থাকি আমরা কাউকে বাংলাদেশ থেকে পেমেন্ট করলেও আমরা চেষ্টা করি যে মানি রিসিট দেওয়ার জন্য। যে আমাদের কাছে মানি রিসিট চাইবে আমরা মানি রিসিট দিয়ে দিই। কারণ হচ্ছে যে আপনি যে টাকাটা তাদেরকে দিচ্ছেন তার একটা প্রুফ থাকতে হবে। যদি সেই প্রতিষ্ঠান আপনার সাথে কখনো যদি ফ্রড করে আপনি তাকে দেখাইতে পারবেন বা আপনি আইনানুগ ব্যবস্থা নিতে পারবেন। কিন্তু আমরা বেশিরভাগ মানুষ কিন্তু সেটা করি না। আমরা বিশ্বাসের উপর টাকা দিয়ে দিই। পরবর্তীতে তারা প্রতারণা করলে আপনি কোনো কিন্তু অ্যাকশন নিতে পারেন না। দালাল চক্র তো আপনাকে কখনো মানি রিসিট দিতেও পারবে না। তার অফিস নাই, তার কোনো কিছু। সো আপনারা এই বিষয়গুলো কেয়ারফুল থাকবেন। দালাল চক্র থেকে সতর্ক থাকবেন, প্রতারিত হবেন না। ধন্যবাদ সবাইকে।